আপনাদের স্বাগত জানাচ্ছি গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বুনিয়াদি গ্রাম থেকে। বুনিয়াদি কেন বললাম? রাজনৈতিক কারণে এটি একটি বুনিয়াদি গ্রাম, এখন মহল্লা বলতে পারেন, কারণ এটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার 2 ও 3 নাম্বার ওয়ার্ডের একটি গ্রাম, খুলশি গ্রাম। এই গ্রাম থেকে একের পর এক জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, বড় বড় জনপ্রতিনিধি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ থেকে শুরু করে একের পর এক প্রতিনিধি নির্বাচিত হয়েছে। কে কে নির্বাচিত হয়েছে একটু জেনে নেই। এলাকার সন্তান হয়েছে বাংলাদেশের প্রথম গণপরিষদের স্পিকার শাহ আব্দুল হামিদ, তার সন্তান সাবেক এমপি শাহ জাহাঙ্গীর কবির, অ্যাডভোকেট আব্দুল হামিদের নাতি, 2 নাতি। একজন হয়েছেন মিলন, তিনি গাইবান্ধা পৌরসভার 5 বছর মেয়াদ পূর্ণ করেছেন। শাহ সারোয়ার কবির, তিনি জাতীয় সংসদ সদস্য। এছাড়াও গোবিন্দগঞ্জের প্রথম উপজেলা চেয়ারম্যান কাজী সাদেক এই গ্রামের। গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি এই গ্রামের। এবং সর্বশেষ এবং বর্তমান সময়ের আলোচিত শাকিল আলম বুলবুল, উপজেলা চেয়ারম্যান গোবিন্দগঞ্জ, সেও এই গ্রামের। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গ্রামে যারা জনপ্রতিনিধি হয়, একমাত্র গাইবান্ধা পৌরসভার মেয়র মিলন ছাড়া কেউ তার পূর্ণ 5 বছর মেয়াদ অতিক্রম করতে পারেনি। এই জন্য এসেছি আমি এই এলাকারই এক বড় ভাই রবিউল হাসান সবুজ ভাইয়ের কাছে। তার মুখে শুনবো এই গ্রামের, এই বুনিয়াদি গ্রামের এই জনপ্রতিনিধিদের 5 বছর দায়িত্ব পালন না করার কথা। অ্যাডভোকেট শাহ আব্দুল হামিদ সাহেব, উনি বাংলাদেশের প্রথম স্পিকার। উনি 3 কি 4 মাস বোধহয় দায়িত্বে ছিলেন, তারপরে উনি ইন্তেকাল করেন। তারপর আমার ছেলে অ্যাডভোকেট শাহ জাহাঙ্গীর কবির, উনি এমপি নির্বাচিত হন। ৭৫ ঘটনার পরবর্তীতে ওনার এমপিতে চলে যায়। 1990 সালের নির্বাচনে শেখ সাদেক আলী এখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। 1991 সালে খালেদা জিয়া এসে উপজেলা পদ্ধতি বাতিল করে। 2021 সালে এখানে মুকিতুর রহমান রাফি ভাই মেয়র নির্বাচিত হয়। উনি 3.5 বছর ওনার মেয়াদকাল পূর্ণ করতে পেরেছেন, উনিও 5 বছর পূরণ করতে পারেননি। আর সর্বশেষ আমাদের ভাতিজা শাকিলা কান্ড বুলবুল, সে 2 কি 3 মাস ও দায়িত্ব পালন করতে পেরেছে। মিলন ভাই 5 বছর মেয়র ছিলেন, দায়িত্ব পালন করেছেন। সারোয়ার ভাই 6 মাস সংসদ সদস্য ছিলেন। কেন এরা আসলে দায়িত্ব পালন করতে পারছে না? এরকম একটা বুনিয়াদি গ্রাম, এই গ্রাম থেকে একের পর এক মানে বড় বড় জনপ্রতিনিধি নির্বাচিত হচ্ছে, কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারছে না। কেন মনে হয়? মানে কোনো না কোনো ঝড়ঝাপটার সৃষ্টি হয়। যেমন 90 সালে সাদেক চাচা এখানে চেয়ারম্যান নির্বাচিত হন, 91 সালে উপজেলা পদ্ধতি বাতিল হয়ে যায়। এইভাবেই মানে বিভিন্ন কারণেই। আপনারা কি মনে করেন এই জন্য আপনাদের ওই এলাকার মানুষের মাঝে একটু চাপা দুঃখ রয়েছে? দুঃখ তো অবশ্যই রয়েছে।